দলের দলনেতা আসো দেখি। আসসালামু আলাইকুম। আমি 1 নম্বর দলের দলনেতা। আমার নাম মোহাম্মদ আদিক হাসান। আমাদের দলের কাজ ছিল কিবোর্ড সম্পর্কে বর্ণনা করা। আমরা তা করেছি। কিবোর্ড কি ডিভাইস? কিবোর্ড হলো কম্পিউটারের বা অন্যান্য ইলেকট্রনিক ডিভাইসে ডেটা ইনপুট করার জন্য ব্যবহৃত একটি ইনপুট ডিভাইস। এতে অক্ষর, সংখ্যা এবং বিশেষ চিহ্নের জন্য কি বাটন আছে। কিবোর্ড মূলত ব্যবহারের উপর ভিত্তি করে বিভিন্ন প্রকারের হতে পারে, কিন্তু কিবোর্ডকে প্রধানত 5 ভাগে ভাগ করা যায়: ফাংশন কি বাটন, আলফাবেটিক কি বাটন, নিউমেরিক কি বাটন, অ্যারো কি বাটন, বিশেষ কি বাটন। হ্যাঁ, এইগুলো আমি তোমাদের পরবর্তী ক্লাসে মানে বিস্তারিত জানাবো। কিবোর্ড হলো কম্পিউটারে একটি ইনপুট ডিভাইস যা ব্যবহারকারীর নির্দেশনাবলী কম্পিউটারে প্রবেশ করাতে ব্যবহৃত হয়। এটি অক্ষর, সংখ্যা এবং বিশেষ কমান্ড টাইপ করার জন্য ব্যবহৃত। কিবোর্ডের কি বাটনগুলো চাপলে সেই অনুযায়ী সিগন্যাল কম্পিউটারে যায় এবং কম্পিউটার সেই অনুযায়ী কাজ করে। এই রকম কিছু কাজ নিচে উল্লেখ করা হলো: টাইপ করা, গেম খেলা, শর্টকাট ব্যবহার করা, নেগেটিভ করা। হ্যাঁ, খুব সুন্দর হয়েছে। আতিক, তুমি আসো এখন 2 নম্বর দলের দলনেতা আসো দেখি। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ইসমাইল মুদল্লিন। আমি 2 নম্বর দলের দলনেতা। তো আজকে আমাদের দলের কাজ ছিল স্ক্যানার সম্পর্কে। স্ক্যানার কি ডিভাইস? ইনপুট ডিভাইস। প্রথমে আমরা জানবো স্ক্যানার কি। স্ক্যানার হচ্ছে একটি কম্পিউটার ইনপুট ডিভাইস যা সরাসরি একটি কম্পিউটার বা কম্পিউটার সিস্টেম কোড, টেক্সট বা গ্রাফিক ইমেজ স্ক্যান করতে হালকা রশ্মি ব্যবহার করে। স্ক্যানারের কাজ: স্ক্যানার একটি ডিভাইস যা ফিজিক্যাল ছবি বা ডকুমেন্টকে অপটিক্যালি স্ক্যান করে এবং সেটিকে কম্পিউটারে ব্যবহার করার উপযোগী একটি ডিজিটাল ফাইলে রূপান্তর করে। অনেকটা ডিজিটাল ফটোকপির মতো কাজ করে। এটি আলোক রশ্মি ব্যবহার করে ডেটা গ্রহণ করে এবং তা ইলেকট্রনিক ডেটাতে পরিণত করে, যা ফলে কম্পিউটারে দেখা, সম্পাদনা ও সংরক্ষণ করা যায়। খুব সুন্দর হয়েছে, তাই না? হ্যাঁ, বসো, যাও ইসমাইল, বসো তুমি যা। আচ্ছা, 3 নম্বর দলের দলনেতা আসো দেখি। আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ তৌহিদ হাসান তামিম। আমি 3 নম্বর দলের দলনেতা। তো আমাদের কাজ ছিল আজকে ওএআর ও ডিজিটাল ক্যামেরা ও কম্পিউটার উপস্থাপনা করা। ওএআর কি ডিভাইস? ইনপুট ডিভাইস। ওএআর একটি ইনপুট ডিভাইস। ওএআর এর পূর্ণরূপ অপটিক্যাল মার্ক রিকগনিশন। ওএআর বা অপটিক্যাল মার্ক রিকগনিশন হলো একটি প্রযুক্তি যা প্রিন্টার ফর্ম বা ডকুমেন্ট করা মান বা চিহ্নগুলো যেমন বৃত্ত বা বক্রকোণ করা চিহ্ন পড়ে এবং শনাক্ত করে। আস্তে আস্তে পড়ো। ওএমআর এর ব্যবহার: ওএমআর বা অপটিক্যাল মার্ক রিকগনিশন সাধারণত বিভিন্ন পরীক্ষার উত্তরপত্র, জরিপ ফর্ম, লটারি টিকিট এবং উপস্থিতি শিটের মতো ডকুমেন্ট স্ক্যান এবং প্রসেস করতে ব্যবহৃত হয়। ডিজিটাল ক্যামেরার কাজ: এখন কিসের কাজ? ডিজিটাল ক্যামেরা, তাই না? ডিজিটাল ক্যামেরার কি কাজ দেখো। ডিজিটাল ক্যামেরা হলো একটি ইলেকট্রনিক ডিভাইস যা ছবি এবং ভিডিও ক্যাপচার করে এবং তা ডিজিটাল ফরম্যাটে সংরক্ষণ করে। এটি ফিল্ম ক্যামেরার আধুনিক বিকল্প, যেখানে ছবি সংরক্ষণ করা হতো, কিন্তু ডিজিটাল ক্যামেরার ছবি এবং ভিডিও মেমোরি কার্ড বা ইলেকট্রনিক স্টোরেজ মিডিয়া সংরক্ষণ করা হতো। হ্যাঁ, খুব সুন্দর হয়েছে, তাই না? তামিমের উপস্থাপনাও সুন্দর হয়েছে। এবারে 4 নম্বর দলের দলনেতা আসো দেখি। 4 নম্বর দলের দলনেতাকে। আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ রাহি ইসলাম। আমি 3য় দলের দলনেতা। আমাদের কাজ ছিল আজকে একটি মাউস থেকে তার সম্পর্কে কিছু ধারণা দাও। এটা কি মাউস কি ডিভাইস? মাউস কি ডিভাইস? মাউস এটি একটি ইনপুট ডিভাইস। মাউস কাকে বলে? মাউস হলো কম্পিউটারের একটি অন্যতম ইনপুট ডিভাইস। মসৃণ তলের উপর রেখে মাউসটিকে ঘোরালে মনিটরটি চিহ্নের মতো পেন্টারটিকে নড়াচড়া করতে দেখা যায়। মাউসের কাজ কি? মাউসের কাজ
কাজ কোনো 5 নম্বর দলের দলনেতা, তোমার নাম বলো। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ কুমার। আমি 5 নম্বর দলের দলনেতা। আমি ওয়েব ক্যাম্প সম্পর্কে কিছু কথা বলবো। তোমার দলের কাজ ছিল ওয়েব ক্যাম্প সম্পর্কে, তাই না? ওয়েব ক্যাম্প কি ডিভাইস? ওয়েব ক্যাম্প কি? ওয়েব ব্যাখ্যা করো। উত্তর, ওয়েব ক্যাম বা ওয়েব ক্যামেরা ডিজিটাল ক্যামেরার একটি বিশেষ রূপ। এটি হার্ডওয়্যার হিসেবে কম্পিউটারের সাথে যুক্ত থাকে। সাধারণত ল্যাপটপ কম্পিউটার ওয়েব ক্যামেরা সংযুক্ত থাকে। ওয়েব ক্যামেরার মাধ্যমে স্থির চিত্র বা ভিডিও চিত্র কম্পিউটারে ইনপুট হিসেবে প্রবেশ করানো যায়। ওয়েব ক্যামেরা ব্যবহার করে নেটওয়ার্কের মাধ্যমে কম্পিউটারের ব্যবহারকারী নিজেদের মধ্যে সরাসরি ছবি বা ভিডিও আদান প্রদান করতে পারে। সামাজিক ওয়েবসাইটগুলোতে পারস্পরিক আলাপচারিতায় ওয়েব ক্যাম ব্যবহৃত হয়। ভিডিও কনফারেন্স বা ভিডিও ফোনে ওয়েব ক্যামেরার ব্যবহার সার্বিক। ওয়েবে ক্যামেরার ব্যাপক ব্যবহারের কারণে এর নাম দেওয়া হয়েছে ওয়েব ক্যাম। হ্যাঁ, খুব সুন্দর হয়েছে। রোমান, যাই বসে যাও। সুন্দর হয়েছে না? আজকের মতো সবাইকে কি ধন্যবাদ দেবো, তাই না? ধন্যবাদ দেওয়ার আগে আরেকটা কথা, এই ক্লাসটা তোমাদের কেমন লাগলো সেটা বলো। সুন্দর হয়েছে? আচ্ছা, সবাইকে ধন্যবাদ।